ফ্রেন্ডস, আমি মেহেক। আমার নতুন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমার ফার্স্ট ব্লগ, কিন্তু আজকে ব্লগটাকে আমি বেশি বড় করব না। আগামীকাল থেকে আমি আমার ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো। যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তাই আমার অনেক ভুল ত্রুটি তোমাদের চোখে পড়বে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করো। তোমাদের কমেন্টস পড়ে আমি নিজেকে শুধরাবার চেষ্টা করব, যাতে আমি আরও ভালো ব্লগিং করতে পারি, নিজেকে আমার ব্লগটা ইমপ্রুভ করতে পারি। তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সাজেশন দিও। আর অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা ব্লগিং চ্যানেল খোলা, কিন্তু বিভিন্ন কারণবশত হয়ে ওঠেনি, তাই ভাবলাম খুলেই দিই। তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে, তোমরা এনজয় করবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কমেন্টস তো অবশ্যই করবে, কমেন্টসে তোমাদের সাজেশন আমাকে দিও যে কি করলে আমার ভালো হবে, কোনটা আমাকে বাদ দিতে হবে। আর তোমাদের আর হ্যাঁ, তোমরা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। ওটা করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার ব্লগ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তো টাইটেলে দেখেছো, আজকে তোমাদের সঙ্গে আমি একটা আসামিস রেসিপি শেয়ার করব, যেটা আমার শাশুড়ি মা মানে আম্মা তোমাদেরকে বানিয়ে দেখাবে। তার আগে এসো তোমরা আমার আম্মার সঙ্গে পরিচয় করে নাও। আসসালামু আলাইকুম। ইনি হলেন আমার শাশুড়ি মা জেসমিন আহমেদ। ইনি তোমাদেরকে একটা আসামিস রেসিপি খার বানিয়ে দেখাবেন। তোমরা নিজেরাও বানিও, ভালো লাগবে। খার বানাতে যে উপকরণগুলো লাগে সেটা হলো বুটোর ডাল বা ছোলার ডাল, তার সঙ্গে মুসুর ডাল মিক্স আছে। আর লাগে 10-12 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, কাঁঠালের বিচি, মিষ্টি কুমড়ো, পেঁপে, আর 1 চামচ আদা রসুন পেস্ট। আর অন্য সবজি থাকলেও দিতে পারেন। আর যে উপকরণটি সবথেকে বেশি দরকার সেটি হলো কল খার বা কলার খার। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে 2-3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে 10-12 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। পেঁপে, মিষ্টি কুমড়ো, কাঁঠালের বিচি এবং 1 চামচ আদা রসুন পেস্ট। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্পখানি হলুদ এবং স্বাদ মতো লবণ। এর মধ্যে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে 2 চামচ কল খার বা
কলার খার। তারপর যে ডালের মিশ্রণটা আছে, মসুর ডাল আর বুটোর ডালের, সেই মিক্স ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এই সময় আপনারা এর মধ্যে একটুখানি খাবার সোডাও দিতে পারেন, কিন্তু আমরা দিইনি, আপনারা থাকলে দিতে পারেন। তারপর এটাকে খুব ভালো করে সব কিছু মিক্স করে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। আমরা আর 1 চামচ খার দিয়ে দেব। এরপর এটা খুব ভালো করে আবার মিক্স করে নিয়ে খারটা মিক্স করে নিতে হবে। এটা খেতে খুব টেস্টি হয়, ভাতের সঙ্গে খুব ভালো লাগে। কিন্তু এই খারটা দিনের বেলায় খাওয়া যায়, রাতের বেলা খার খায় না, কিন্তু ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। খার তার সঙ্গে আলু সেদ্ধ মাখা থাকলে ভাত খাওয়ার মজাই আলাদা। এরপর এর মধ্যে কিছুটা জল মিশিয়ে 2-3 কাপ জল মিশিয়ে এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। এটা কড়াইতেও সেদ্ধ করা যায়, কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ হয়, কিন্তু আমরা প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়, কড়াই একটু সময় লাগে, তাই আমরা প্রেসার কুকারে সেদ্ধ করব। এতে পরিমাণ মতো জল দিতে হবে, 2-3 কাপ জল দিলেই হয়ে যায়। এটা প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে এটা 4-5টা সিটি দিতে হবে। 4-5টা সিটি দিলে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ ডালটা আগের দিন রাত্রেই ভিজিয়ে রাখা হয়েছে, তাই 4-5টা সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে খারটা সেদ্ধ হয়ে গেলে খারটার মধ্যে গ্যাসটা যখন প্রেসার কুকারে বেরিয়ে যাবে, তখন ওর মধ্যে 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ সর্ষে পাউডার দিতে হবে। যদি সর্ষে পাউডার না থাকে আপনারা সর্ষে বাটাও দিতে পারেন। আমাদের কাছে সর্ষে পাউডার ছিল, আমরা সর্ষে পাউডারে দিয়েছি। দেওয়ার পর এটার ঢাকনাটা লাগিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পিছার পর ঢাকনাটা খোলার পর এটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি। আপনারা বানিয়ে দেখবেন, এটা খেতে টেস্টি হয়।